দেশের মানুষকে দু কাজে ইমান হারা করতেছে। যার কারণে আজকে একটা প্রশ্ন আসছে যে রেজবিরা কেন অন্য কোন রেজবি সাহেব হুজুরের মুরিদ ব্যতীত অন্য ফাসনে কেন নমাজ পড়ে না? এখন আমরা দেশের হুজুররা আজির নাজির এলমে গায়েব নবীজি আল্লাহর জাতি নূর ওয়াজ করেন, কিন্তু পাবলিকে যারা মিলাদ কিয়াম কইরা নবীজির সম্মান ওয়াজ করে, কিন্তু এরা কইরা পাবলিকের সামনে সুন্নি সাব্যস্ত হইয়া এই দেশের হাজার হাজার মুমিন মুসলমানের ইমান নষ্ট করতেছে। এইটা তো ওরা দেন না। যেমন দেখেন, আমি যদি কিতাবের গাঠটি আনি সময় যাইব, আমি সংক্ষেপে কথা বলছি। আমরা দেশের যেমন ফুলতুলি সাহেব কেবলা, আপনারা জানেন না? আওয়াজ দেন। ফুলতুলি সাহেব তিনি মিলাদও করছেন, কিয়ামও করছেন। তিনি বহু মাদ্রাসা আছে, বহু কেরাত দারুল কেরাতের শাখা আছে বাংলাদেশে, অভাব নাই। কিন্তু তিনি কুতবাতুল আহকামের মধ্যে, কুতবাতুল ইয়াকুবিয়ার মধ্যে লিখছেন। আমার কাছে কুতবা আছে, আমি কিতাব আনতাম না, শুধু নাম কইছি। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে, কেউ যদি প্রতিবাদ করে দেখাইতে হয়, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাইতে পারবো, ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। তারা লিখছে, আমি বললে কি অপরাধ দিব? ফুলতুলি সাহেব লিখছেন, আশুরার দিন নবীজির গুনাহ হাতে আল্লাহ মাফ করছেন। কথা শুনেন, জকিরা কেরামত আলী জনপুরি সাহেব লিখছেন, নমাজের মধ্যে গরু গাদার ধ্যান খেয়াল করা বালা, নবীর ধ্যান খেয়াল করা এটা খাদের কথা না, বাংলাতে লিখছে। কিন্তু এরা মিলাদ পড়ে, কিয়াম করে, এই দেশের মানুষ এর কাছে মুরিদ হয়। আর আমরা দেশের যারা মিলাদ পড়ে মস্তকে আলা হযরত দাবি করে, মিলাদ কিয়াম করে, নবীদের শান ওয়াজ নসিহত করে, কিন্তু এরারে পাবলিক রে পরিচয় দেয় না নাম তৈরিয়া। নায়েবে নবীর দায়িত্ব হইল, বিশ্বাসের দায়িত্ব হইল মানুষকে সর্বপ্রথম কুফুরির থেকে কিভাবে বাঁচত, এরপরে গুনার কাছ থেকে কেমনে বাঁচত। এটাই হইল নায়েবে নবীর আলেমরার দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব নাই। রেজভি সাহেব ফিল করছে আর মিলাদ কিয়াম শিখাইছে, হাজির নাজির ওয়াজ করে, কিন্তু আসলে এরার গুমার ভাগ করে না আমরা দেশের সুন্নি হুজুররা। আমি অনুরোধ করব, এই মাহফিল এখানে হয়, আমার রেজভি সাহেব হুজুর কিবলা কাবা আসছেন প্রায় 50 বছর, 55 বছর পর্যন্ত এই জমিনে। আপনারা এই দেশের প্রবীণ যারা আছেন, নবীন যারা আছেন জানেন। আর তিনি রুহার শরীফ সম্পর্কে এই মাহফিল, আমি এই মাহফিল কোনো ব্যবসা বাণিজ্য লেগে করি না, আমার দাওয়াত দিতেন এই মর্মে করি না, আমি বিল্ডিং বানাইমু এই মর্মে মাহফিল করি না। আমার উদ্দেশ্য হল, নবীজি বলছেন উব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমার দেশের মুসলমান নরনারীর ঈমান লইয়া যাতে কবরও যাইতে পারে, দুনিয়াতে জিন্দি করতে পারে, এই উদ্দেশ্যে আমি এই মাহফিল, আর কোনো উদ্দেশ্যে না। তা আমি অনুরোধ করব, আমার আলেম যারা আছেন ইয়ারা এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার। আর নইলে কি হবে, ফাঁকতালে মিলাদ কিয়াম কইরা নবীর শানে ওয়াজ করেন, কিন্তু পাবলিকে এরার একটাই তো বিহাদাল ইমাম হইলে, এরার কাছে মুরিদ হইলে যে ইমান নষ্ট হয়ে যাবে, আল্লাহর কোরআনের বিরোধিতা হবে, এটা এই গুরমর কেউ পাস করে না। ইমানদারের লক্ষ্য মুফাসসির হইলে ইমানদার হওয়া যায় না। আমি সংক্ষেপে কথা বলছি, শেষ করে দিচ্ছি কয়েকটি কথায়। লেকচারার, আরবি লেকচারার হইলে ইমানদার হওয়া যায় না, শির মুরিদি করলে ইমানদার হওয়া যায় না,
নমাজ রোজা দাড়ি ফাকরি আসকান জুব্বা পড়লে ইমানদার হওয়া যায় না, ওয়াজ নসিহত করলে ইমানদার হওয়া যায় না। ইমানদারের লক্ষণ হইল আল্লাহ পাক সূরা মুজাদালার মধ্যে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা খাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ইলাল আখির। আরো লম্বা আয়াত, আমি সংক্ষেপে কথা বলছি। ইমানদারের লক্ষণ হইল নবীজির শানে যারা বেয়াদবি করে, নবীজির শানে যারা কুফরি করে, তাদের ওয়াফেন ফিলকে যারা বিরুদ্ধ সারণ করে, আল্লাহ বলছে ওই ব্যক্তি ইমানদার। মিলাদকে যারা করে এরারে আল্লাহ ইমানদার বলেন নাই। ইমানদারের কাজ হইল মিলাদ ক্যাম করা, ইমানদারের কাজ হইল নবীজির শান প্রকাশ করা। কিন্তু ইমানদার হইতে গেলে ইমানদার ওই ব্যক্তি যারা নবীজির শানে, যেমন জকিরা কেরামতের মধ্যে লেখছে নমাজের মধ্যে গুরু গাদার ধ্যান খেয়াল করা বলা, তবু নবীর শানে নবীর ধ্যান খেয়াল করা এটা কাজের কথা না, কইনা নাউযুবিল্লাহ। আরো জঘন্যতম কথা লাগছে। বুলতুলি সাহেব কিবলা তিনি লিখছেন যে গুনাহগার আল্লাহ আশুরার দিন গুনাহ নবীদের মাফ করছেন। এই কথাগুলি কইয়া, এই ধরনের কথা কইয়া সবাই জানবি ওয়াহাবি হইছে। কাসেম নানা তুমি, খলিল আহমদ আহমেদ তুমি, ইসমাইল জিয়া হলবি, এই জামাতে ইসলামের নেতারা এই সমস্ত কুফরিমূলক কথা কইয়া কাফের হইছে। আর আমরা দেশের এরা মিলাদ পূজা এই সমস্ত লেখালেখা এরা ফিরালি করে, এরারে আমরা দেশের জনসাধারণ কয় সুন্নি। এর লাগি এরার দলের আলেমের ফিসিদা যারা গুমর ভাগ করে না, নবীদের দুশ্মনকে এই দেশের জনসাধারণকে বুঝাইয়া দেয় না, এই সমস্ত মৌলবীর ফিসিদা রেজবি সাহেবের মুরিদ যারা প্রকৃত এরা নমাজ পড়ে না, জানাজা পড়ে না, ঈদ নমাজ পড়ে না, ওক্তিয়া নমাজ পড়ে না, এরার সাথে সম্পর্ক রাখতে পারে না। এটা দলিলের কথা আমি আলোচনা করছি। তো আমি অনুরোধ করবো আমার এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম যারা আসেন, এই সমস্ত গুমর ভাগ করিয়া দেওয়া আমার দেশের মানুষের ইমান যাতে রক্ষা হয়। আমি আর কোনো বালাই আমার দেশের মানুষের কথা না, যাতে কোটি কোটি বৎসরের জিন্দিগি, পরকালের জিন্দিগিটা সুখ ও শান্তি হয়, এই মর্মে এই ওয়াজ করাটা দরকার। এই জন্য ওয়াজের মাহফিল গেল এক। আমার রাজনীতি দলের যারা আছেন, এক দলের যদি নীতিবিদ খারাপ হয় তো অন্য দলে কি তখন মন্তব্য করুন না নি। আমার নবীর সাথে বেয়াদবি করে, এরার মন্তব্য যারা করে আল্লাহ হয়, এরার সাথে যারা বিরোধিতা করে এরারে আল্লাহ ইমানদার বলিয়া লেখছেন। রাজনীতিবিদগণ যারা আছেন, নেতৃবৃন্দ, জ্ঞানী গুণীগণ, আপনারাও বুঝেন নবীর সাথে বেয়াদবি যারা করে এরার সাথে দুশ্মনী করাটা ইমানদারের লক্ষণ। আল্লাহর কোরআনে হয়। কাজে আপনার বিরুদ্ধে আমি সংক্ষেপে আমার কথাগুলি শেষ করলাম। আল্লাহ যেন এই মাহফিলের মধ্যে যারা সহযোগিতা করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, যারা উপস্থিত হয়েছেন মুমিন নরনারী, আমার এই দেশের খবরবাসী যারা আছেন তাদেরকে যেন এই মাহফিলের উসিলায় মাফ করিয়া দেন। আর এই দেশের মুমিন নরনারী যাতে ইমান এবং আমল লইয়া জিন্দিগি করতে পারেন এবং ইমান এবং আমল লইয়া যাতে কয়বর দিতে পারেন, আল্লাহ যেন কবুল করেন। পাঠ করুন আমিন ইয়া রাব্বাল আলামিন।